আমার নাম রমলা বসু। আমি এখন প্রায় 90 বছরের বৃদ্ধা। আর আমি দিনরাত্রি ঠাকুরকেই চিন্তা করি। আগে বেলেঘাটার বাড়ি, আমরা আগে থাকতাম বেলেঘাটার বাড়িতে। তখন আমাদের ঠাকুর সমস্ত পরিষ্কার, বেদি টেদি আমরা সন্ধেবেলা হলে বেদি পরিষ্কার করতাম, ঠাকুর ঘর পরিষ্কার করতাম করে। একদিন হয়েছে কি, বেদিতে আমাদের আছেন রাধা কৃষ্ণ, মহাদেব, গোপাল, তারপরে এরকম অনেক ঠাকুর আছেন। তা গুরু মহারাজদের সব ছবি আছে, সব সরিয়ে পরিষ্কার করে রেখে, পরিষ্কার করেছি, করে টরে সব ছবি রেখেছি। ঠাকুর মা সকলকার ছবি আছে। তারপর এরকম করতে তারপরে দেখছি, তারপরে ঠাকুর সব হয়ে গেল। তখন ঠাকুরমশাই আসবেন, পুজো করবেন। আমরা পুজো পরিষ্কারটা করে রেখে দিই। দিয়ে তারপর হয়ে গেছে, প্রণাম করছি। প্রণাম করে উঠেই দেখি সেই বেদিটায় খুব সুন্দর, আমাদের খুব বড় বেদি ছিল, কালো মতন কাঠের বেদি, মস্ত বড় বেদি, সিংহাসন ছিল। দেখি কোনো ঠাকুর নেই, রাধাকৃষ্ণ নেই, গোপাল নেই, গণেশ নেই, কোনো ঠাকুর নেই। পুরো কাঠের বেদিটায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর একলা বসে আছেন বাবু হয়ে। আমি প্রণাম করে উঠেই চোখ এরকম চেয়ে ঠাকুর বলে দেখে কীরকম শরীরটা করে উঠলো। তাড়াতাড়ি করেছে কি, আবার আমি ঠাকুর বলে প্রণাম করেছি। যখন প্রণাম করে উঠলাম তখন দেখি আর ঠাকুর নেই। যেমন বদিতে সব ঠাকুর সাজানো থাকে, সব ঠাকুর সাজানো আছে। এইটাই তো আবার তো মনে পড়ছে না কি। তোমার বারাসাতের বাড়িতে, যেটা এখন তোমার বসত বাড়ি, সেখানে তোমার কি কি অভিজ্ঞতা হয়েছে একটু বলো, সবাই শুনবে। বারাসাতের বাড়িতে কি
তোমার অনেক রকম আধ্যাত্মিক অনুভূতি হয়েছে, তো সেই সম্পর্কে একটু একটু করে বলো। তুমি ঠাকুরের বই মনে পড়ো, পড়ছে না কিছু। অনেক ধূপের গন্ধ পাও, অনেক ফুলের গন্ধ পাও, অনেক আর বাদ্যযন্ত্রের সেগুলো আওয়াজ আগে পাও। আগে কিছুদিন আগে হতো যে হঠাৎ শুয়ে আছি, যেন দেখছি একটা মাথার কাছে যেন আওয়াজ হচ্ছে, খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছে। কখনো দেখি গানের আওয়াজ হচ্ছে। একদিন চুপ করে শুয়ে আছি আর শুনছি, একদিন যেন বেশ মনে হলো খুব ভারেক্কি গলায় যেন গান গাইছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমি চুপ করে বসে বসে শুনছি। এরম একদিন দেখলাম। তারপরে দেখি কত ফুল, হঠাৎ দেখি কী সুন্দর ধূপের গন্ধ ছাড়ছে, ফুলের গন্ধ ছাড়ছে। আবার ভাবছি এরম দেখে টেকে এরম দিনের পর দিন একটা না একটা কিছু দিনের পর দিন দেখতাম, একটা না একটা কিছু যেন মনে হতো। তারপরেতে তো রাত্রে শুয়েছি, খুব শুয়েছি, ঘুমোইনি, অনেক রাত্রি হবে। শোবার পর বোধহয় 12টা 12:30 এরকম হবে। চুপ করে শুয়ে আছি, হঠাৎ দেখি কি সুন্দর একটা আমার সারা গায়ে হাত বুলোচ্ছি, সারা গায়ে আমার হাত বুলোচ্ছি। আমার তখন একটা কীরকম মনে হলো যে আমার গায়ে কে হাত বুলেছে, হাতে, গায়েতে, মাথায় কি সুন্দর করে গায়ে হাত বুলোচ্ছি। করতে করতে আমারও খানিকটা কিরকম, কিছুক্ষণ বাদে আমার নিজের কৌতূহল হলো, আর দেখি তো, যেই দেখতে গেলাম আর নেই, আর দেখতে না। এরকম প্রায় গায়ে হাত বুলোচ্ছে। তারপরে ফুলের গন্ধ পাই, এগুলো খুব পেতাম, ভালো ভালো ধূপের গন্ধ পেতুম। আর আমি চুপ, কাকে আর বলবো, চুপ করে শুয়ে শুয়ে শুনতুম, ঠাকুরের নাম করতুম। তারপর তো সব তো মনে পড়ছে না। তারপরে একদিন হঠাৎ করে একদিন একদিন রাত্রিবেলা তোমার পায়ের যন্ত্রণা হয়। হ্যাঁ, একদিন রাতে খুব পায়ের যন্ত্রণা হচ্ছে, ভীষণ পায়ের যন্ত্রণা হচ্ছে। তো পায়ের যন্ত্রণা কিছু, তখন উঠে কোনো কি সে পায়ের যন্ত্রণা, একবার এপাশ ফিরছি, একবার ওপাশ ফিরছি, করতে করতে কিছুতেই কমছে না। হঠাৎ দেখি আমার পাটা না কি আস্তে আস্তে কি সুন্দর করে টিপে দিচ্ছে। আমার তখন এত আরাম হচ্ছে, আমি আর তখন চেয়ে দেখছি না কে, আমার তখন একবার দেখলেই তো চলে যাবে, সেই জন্য আমি দেখছিও না। কি সুন্দর করে আমার পাটাকে টিপে 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 দিচ্ছি। আমিও কিছুক্ষণ বাদে আমার সব ঘুম এসে গেল। তারপরে দেখি একদম আমার পায়ে আর হাত বুলেছি না, একদম আমার পায়ের যন্ত্রণা কমে গেল, এক ফোঁটা পায়ের যন্ত্রণা নেই। এরকম আর একদিন হয়েছে, শোনো, এরকম আমার ছেলের জন্য আমি কাঁদছি, চুপ করে বসে বসে কাঁদছি, আর জানলাতে মাথাটা রেখে কাঁদছি। হঠাৎ দেখি পেছন থেকে কে যেন আমার পিঠে হাত বুলোচ্ছে। আমি কে রে, জিজ্ঞাসা করলুম, কে রে, কে রে? তোমার ভাবলাম না দেখবো না, দেখলেই তো পালিয়ে যাবে। অনেক চুপ করে বসে রইল, সমানে আমার পিঠে হাত বুলিয়ে যাচ্ছি, সমানে আমার পিঠে হাত বুলিয়ে যাচ্ছি। শেষকালটার কৌতূহল আর থাকতে পারলাম না, যেই দেখলাম ব্যাস, দেখতে কোনো দিন পাই না, কিন্তু ওই সব জিনিসটা অনুভব করতে পারি। আরও তো তারপর একদিন ঘটির আওয়াজ শুনেছিলে, সেটা বলো। একটা বড় ঘটি যেন হ্যাঁ, লাট্টুর মতো ঘুরছে। হঠাৎ আর এরম যেন ঝুম 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 করে আওয়াজও হতো, খুব আওয়াজ হতে পেতাম। এতে কীরকম সুন্দর একটা না বাজনা বাজার মতন আওয়াজ হতো, ভীষণ সুন্দর। যেই শুনতাম সেই আওয়াজটা হতো, ঠিক যেন মনে হচ্ছে কী একটা যেন বাজনা বাজছে, এত সুন্দর। কখনো ঝুম ঝুম করে এর আওয়াজ হচ্ছে। একদিন করলো যেন ঠিক মনে হলো, দুম করে আমি নিজে চমকে গেলাম, যেন মনে হলো একটা ঘটি পড়লো, যে ঘটি টটি পড়লে যেরকম আওয়াজ হয়, ঠিক সেরকম মতন একটা যেন বড় ঘটি বাটি যাই হোক দুম করে যে মাথার গোড়ায় পড়ে গেল।
ব্যাস হয়ে গেল। এইরকম কত কী অনুভব করতুম, কত কী দেখতুম, আর কি বলবো। দিনের পর দিন। একদিন জগদ্ধাত্রী পুজোর সময় মা এসে তোমার কাছে শাঁকালু চেয়েছিল, সেটা বলো। সব ভুলে গেছি তো। শাঁকালু দিয়েছিলেন মা। আর জগদ্ধাত্রী পুজোর সময় আমি সব ভুলে গেছি জানো, মনে পড়ছেও না। কিন্তু মা জানো আমার হাতে এতগুলো শাঁকালু দিলেন, যে মা এগুলো খাও। এতগুলো শাঁকালু মা আমার হাতে দিলেন। কিন্তু মার মুখ ভালো করে দেখতে পাইনি, মার ভীষণ ঘুমটো দেওয়া থাকতো। আর তুমি সব ভুলে যাচ্ছি, কত কী তো। সরস্বতী পুজোর সময় তোমার কাছ থেকে ডাঁটা আর কালো হ্যাঁ বেগুন হ্যাঁ, চেয়েছিল, তো সেটা বলো ওনাদের। সরস্বতী পুজোয় কিরম জানো, সরস্বতী পুজোর জোগাড় রত্না করতো, আমি কোনো দিন করি না। কিন্তু সেদিনে কী হলো আমি জানো, এটা কী আমি নিজেও বুঝতে পারছি না। যেমন আমি যেন সরস্বতী পুজোর জোগাড় করছি, কিন্তু জোগাড় রত্না করা আমি করি না। যেন আমি বসে আছি এমন সময় যেন দেখুন একটু হলদে শাড়ি পরা বউ আমার পাশে এসে দাঁড়ালো, এসে বলে, মা তুমি কি আমার পুজোর জোগাড় করছো? তাই বললুম, হ্যাঁ আমি পুজোর জোগাড় করছি। আমি হ্যাঁ বললুম, না কি আমি না বললুম, যেন আমার ঠিক মনে পড়ছে না, যে না আমার বউমা তো করবে। পুজোর জোগাড় করছো? তা মা আমার, হ্যাঁ না হ্যাঁ আমি তোমার পুজোর জোগাড় করছি মা। তা বলছে আমার পুজোতে না তুমি দুটো সজনে ডাঁটা আর একটা কালো বেগুন দিও। আচ্ছা তাই দেবো। ব্যাস, আর এইরকম করে অনেক দিন অনেক কিছুই দেখেছি, যেন এরকম অনেক কিছু দেখেছি, এই সামান্য একটু একটু করে। আর কিছু আর কি সব কি মনে থাকে? কতদিন কত কি দেখেছি, সব মনে থাকে না। আমি রাসমণির বাড়িতে গেছি। রাসমণির বাড়ি গেছি, 3টে গেট, একটা গেট দিয়ে ঢুকেছি, ঢুকে যেন দরজার কাছে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি। এমন সময় একটা বউ এসে আমাকে বললে চলো, বলতে আমি ওপরে চলে গেলাম, সে ওপরে গেল, আমাকে ধরে ধরে নিয়ে ওপরে উঠলো। তারপরে বললে বলো বলো এবার। তখন আমি বললুম যে আচ্ছা এই বাড়িতে তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসতেই বাসতেন, তা উনি কোন ঘরে বসেন সেই ঘরটা একটু আমাকে দেখিয়ে দেবেন? তো বলো, ও সে তো বারমহল। ও বাবা, বারমহল আবার কোথায়? না এই পোলটা পেরিয়ে গেলেই বারমহল। আর পোল কোথায়? বলে এই তো পোল। পোল মানে একদিকে দেয়াল আর একদিকে দেয়ালের ঝাঁঝরি করা, কিন্তু অনেক চওড়া দালান। তা বলে তুমি যেতে পারবে? তাহলে হ্যাঁ আমি যাব। বলতে সে আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে অনেক খানিকটা দূরে অনেক দালান, কি সুন্দর দালান, একবারে মার্বেল পাথরের দালান, চওড়া দালান। অনেকটা যাবার পর তখন বললে দাঁড়াও, এই ঘরে উনি বসতেন। তখন ও আমাকে বললে দাঁড়াও, আমি দাঁড়িয়ে রইলাম। ও একটা চেয়ার আনলো, এনে তার ওপর উঠিয়ে শেকল খুললো, আগেকার দিনে শেকল ছিল, শেকল খুললো, শেকল খুলে দরজাটা খুলে দিল। খুব সুন্দর দরজা, চওড়া চওড়া বড় দরজা। তারপরেতে আমি ঘরে ঢুকলুম, বলে ঘরে যাও, আমাকে দেখি বলে ডান দিকটায় উনি থাকতেন। তখন আমি ঢুকলুম ডান দিকে, প্রণাম করে ঘরটায় ঢুকলো। ঢোকার পরেই ডান দিকটা দেখলাম, দেখলাম একটা গদি, অনেক উঁচু একটা গদি, তাতে ফর্সা ধপধপ করছে একটা চাদর দেওয়া মোড়া আছে। ঘরটা ময় কার্পেট পাতা, সমস্ত মস্ত বড় ঘর, কিন্তু ঘরটা ময় কার্পেট পাতা। তারপরেতে দেখলাম গদি সাদা ধপধপে একটা চাদর টান টান করে মরা, আর 4টে তাকিয়া রয়েছে। আর
ডান দিকে দেখুন একটা ছোট্ট দেয়ালে আলনা আছে, তাতে একটা লাল পাড় ধুতি আর একটা ফতুয়া আছে। তার পাশেই দেখুন সেইখানটায় একটা কেউ ঘর আছে, অন্ধকার অন্ধকার ঘর মতন, কিন্তু ঘরটা অনেক গেরুয়া রঙ এসব জামা কাপড় রয়েছে। আর এই পাশটায় দেখলাম যে একটা বালতি আর একটা নেবেই যেন দেখলাম একটা ছোট্ট ঘর মতন, সেখানে একটা বালতি আর একটা মগ রয়েছে। তখন আমি ভাবলাম এইখানটায় ঠাকুর চান করতেন। তারপর চারিদিক দেখেই এপাশ ফিরলাম, এদিক ফিরতেই দেখলুম সেদিকেও একটা খুব বড় কার্পেটেতে অনেক মস্ত বড় একটা মানে গদি পাতা, তার উপর সাদা ধপধপ করছে একটা চাদর পাতা। তারপরে চাদরের ওপর একটা পাকওয়াজ, তবলা, ডুগডুগি, হারমোনিয়াম, এসরাজ সব দেখলাম বাদ্যযন্ত্র রয়েছে। তখন আমি ভাবলাম যে এখানে তাহলে গান বাজনা হতো, আর ঠাকুর ওইখানটা বসে বসে শুনতেন। চারিদিক দেখুন খুব সুন্দর ঘর, অত বড় ঘর, মার্বেল পাথর, কার্পেট মোড়া, কী সুন্দর ঘরখানা, আরশি টারশি দেওয়া, সাজানো ঘর একবারে। যাই হোক, তারপরেতে আমি প্রণাম করলাম। প্রণাম করতে গিয়ে আমি বললাম ঠাকুরের বিছানাতে মাথা দিয়ে প্রণাম করি। তারপর বললাম না, ঠাকুর তো কারুকে গায়ে করতে দিতেন না, স্পর্শ করতে দিতেন না, দরকার নেই, আমি বাইরে এইখান থেকেই প্রণাম করি বলে সেখানে গিয়ে প্রণাম করলুম। প্রণাম করে টরে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলাম। আসতে দেখলাম সে বউটি দাঁড়িয়ে আছে। তারপর দেখেছো মা, হয়ে গেছে তোমার? আচ্ছা হ্যাঁ, আমি দেখেছি, যা থাকবার জন্য এসছে আমি দেখলাম যে এই ঘরটায় উনি বসতেন, এই ঘরেই সব হতো। তারপরে চলো বলে আমাকে নিচে নিয়ে গেল। নিচে নিয়ে গিয়ে বললে যে এবার তুমি তো চলো তোমাকে রাস্তা দেখিয়ে দিই। আর হ্যাঁ, আমায় রাস্তা দেখিয়ে দাও। কোনটা রাস্তা হয় দেখিয়ে দাও তো, আমি তো রাস্তা চিনি না। দেখুন 3খানা গেট, 3খানা পর পর লম্বা হয়ে 3খানা গেট। সে গেটটা শেষ হয়েছে, সদর রাস্তা পড়েছে। আমি বললাম আমাকে তুমি একটু এগিয়ে দাও, তারপর আমি রাস্তায় গেলেই যে কোনো একটা রিক্সা টিক্সাতে উঠে চলে যাব। বলে আচ্ছা। বলে সে বউটা আমাকে অর্ধেক রাস্তা অবধি পৌঁছে দিয়ে ও তারপর দিলে আর তুমি এইবারে যাও, আমি চলে যাবো, আমি রাস্তায় গেলেই তো লোকজন দেখতে পাবো, চলে যাব। বললে আচ্ছা। ও তারপর আমি অনেকটা দূর গিয়ে রাস্তায় গেলাম। রাস্তায় গিয়ে দেখি সব ফাঁকা, কোথাও কিচ্ছু নেই, জনমানব নেই, একটা কুকুর বেড়াল পর্যন্ত নেই। মানে এই বলেছি আমি যাবো কী করে? তখন আমার নিজের ভয় ভয় করতে লাগলো। তখন তাড়াতাড়ি এসে আর ও মেয়ে করে খুব ডাকছি। দেখুন বউটা আর নেই, চলে গেছে। তখন আমি কি করব? আমি তখন ওই চুপ করে দাঁড়িয়েছিলাম। বাবা, আমি এখান থেকে কী করে হৃদয়পুর যাবো? আমি তো এখানে রাস্তাই চিনি, কীরকম রাস্তা, অনেক চওড়া রাস্তা একবারে, এই ফুটপাথ থেকে ও ফুটপাথ দেখা যায় না, এতখানি চওড়া। আমি সব দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ভাবছি কী করব। তারপরে দেখি হঠাৎ মা মা করে ডাকছি। বলছি কে? তো বলছে আমি এখানে চলে এসো। তাই বলছি কে, তুই গনু? তা বলছে হ্যাঁ, চলে এসো। আমি কী করে আমি যাবো, আমি আর রাস্তা পেরোতে পারবো না। বলে ঠিক পারবে, তুমি এসো না। একটা রাস্তা পেরোলাম, দ্বিতীয় রাস্তায় যেই গেলাম পড়ে গেলাম। নিতেই ও এসে তাড়াতাড়ি এসে আমার হাতটাকে ধরে তুলে নিয়ে গেল, গিয়ে বলে চলো। আমি কোথায় যাব? না চলো না, ওই দিকটায় যাই। আমি যখন ও দিকটা গেলাম, গিয়ে যখন অনেক চড় রাস্তা, বলে ওই ফুটপাতে যাবো মা, ওই দিকে যাবো। তাহলে বলে বাপরে এত নিচু, তারপর অতখানি চড় রাস্তা আমি যেতে পারবো কী করে? বলে ঠিক তুমি যাবে, আমি তোমার হাত ধরছি, নামো। বলে আমি ধপাস নামলো। নেমে খানিকটা যেতে আমি বসে পড়ছি, খালি বসে পড়ছি। ও আমাকে তুলে নিয়ে অনেকখানি রাস্তাটা। তারপরে গিয়ে সেখানটা গেলাম। যেতেই দেখলাম একটা চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, সাদা ধপধপ করছে একবারে,
যেন গেটের মতন, কিন্তু গেট নেই, যেন তার মানে এটা রয়েছে। তারপর বলে এসে ভেতরে ঢুকে, আমি এটা গুনু কোথায় রে? বলে আমি জানি না কোথায়। এসে ভেতরে ঢুকি, বলে ভেতরে ঢুকলুম। ঢুকতেই দেখলুম রান্দি বসে আছি। হঠাৎ রান্দি বলছে, ও কনসা। বলতে যে কে রে বাবা? চেয়ে দেখি রান্দি। তা আমি বলছি, মা রান্দি তুমি এখানে? না হ্যাঁ। গনসা কেমন আছিস? আমরা বলছি আমরা ভালো আছি। সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। দাঁড়াতেই দেখলুম সিঁড়িটা অনেক উঁচু, অনেক উঁচু, একতলা থেকে দোতলাটা অনেক উঁচু। হঠাৎ দেখুন ফুকু দিয়ে আর রতা বেরিয়ে এলো। এসে বলে, কড়াই এসেছিস? আয় আয় আয়, এখানে সব আছে, আয় ওপরে। তাই না, আচ্ছা বলে উঠছি। গনু বলে, যাবে মা? চলো। বলে উঠুন, দুটো সিঁড়ি উঠুন। সিঁড়ি এক একটা সিঁড়ি মানে এই খাটটার মতন, মানে 2-3 পা গিয়ে তারপরে আর একটা সিঁড়ি। দুটো সিঁড়ি ওঠার পর আমি হাঁপিয়ে গেছি। তখন গনু বলছে, মা তোমায় আর যেতে হবে না, চলো আমরা চলে যাই। আমি সেখানটায় বসে আছি। তখন দেখছি ওই ওপর থেকে নামছেন একজন মহারাজ। দুজন মহারাজ গল্প করতে করতে নামছেন। তখন আমি বলছি, গনু আমি এদের চিনি। একজন হলেন রাখাল মহারাজ, একজন হলেন হরি মহারাজ। চিনি মানে আমি ফটো দেখেছি, জীবনী পড়েছি, এই অবধি। তখন হঠাৎ বলছেন যে, বা এইখানে বসে আছো কেন? ওই দিকে যাও। বলে একটা আমাকে দেখিয়ে দিল। বলে ওই দিকটা যাও, ওইখানে গিয়ে বসো। তো বলে ওরা 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 নেবে ওইখানেই চলে, ওই দিকটাই চলে গেলেন। কারণ গনু চ ওই দিকটা তো বলে যাই। তারপর ওই দিকটা গেলুম। যাওয়ার পর ঘরের কাছে গিয়ে দাঁড়িয়ে দেখলাম মস্ত বড় ঘর, আর সেখানে হোম হচ্ছে। অভেদানন্দ স্বামী বোধহয় হোম করছেন, না কালীকৃষ্ণ মহারাজ করছেন, না কে একজন, মানে অমূলক যেই একজন হোম হচ্ছে খুব। অভেদানন্দ স্বামী করছেন বোধহয়, হোম করছেন। তা আমরা যা দরজার কাছে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখলুম মা যেন আমাদের দিকে চেয়ে বলেন, এসো মা, ভেতরে এসো, ওই দিকে বসো। বলতে তখন চেয়ে দেখি দুটো খুব সুন্দর সুন্দর পাথরের পিঁড়ে, একটাতে ঠাকুর বসে আছেন, একটাতে মা বসে আছেন। মা বললেন, ওই দিকটা বসো মা। তখন আমি গনু চ ওই দিকটা গিয়ে বসি। বলতে সব পিঁড়ে পাতা, সব পাথরের এক একটা পিঁড়ে পাতা, ঘরময়। গিয়ে একটাতে গনু আর আমি দুজনে বসলাম। বসার পর তারপরেতে হোম হচ্ছে, এমন সময় দেখুন এই মহারাজ এলেন, আর একজন মহারাজ এলেন, তার নামটা ভুলে যাচ্ছি। তাকেও আমি চিনি মানে ওই যে বলছি জীবনে পড়েছি। এসে দেখবো অনেক গেরুয়া জামা কাপড় ওখানে সব রয়েছে। তারপর উনি এসে বসলে হোমের জায়গায়। হরি মহারাজ না, উনি বোধহয়, যেমন বলছি, হরি মহারাজ আর মহারাজ তো সিঁড়ি দিয়ে নামলেন। ঠাকুরের 12 জন শিষ্যই তো ছিল। ঠাকুরের 12 জন না 15 জন শিষ্য ছিল, গিরিশ ঘোষকে নিয়ে 16 জন। দাঁড়া বলছেন কি, বলছি নামটা পরে ভুলে যাচ্ছি, পরে বলছি। এই বোধহয় সদানন্দ না তো, শরৎ মহারাজ না, শারদানন্দ আর কে, ওরা দুজনে ওইখানে বসে হোমের সব কাঠ জোগাড় করে দিচ্ছেন। আর হোমটা করছেন ঠাকুরের 15 জন শিষ্যই হোম করছে। ঠাকুরের শিষ্যরাই সব কাজ করছেন। বোধহয় অমূল্য মহারাজকেও কিন্তু আমি এইখানে হোম করতে দেখেছি। ইনি অমূল্য মহারাজ নয়, ইনি আর একজন শিষ্য, কালীকৃষ্ণ মহারাজ হয়তো হবে। যাই হোক, হোমটা হচ্ছে, আর ওনারা সব কাঠ জোগাড় করে দিচ্ছেন। মহারাজ সকলেই
চন্দন কাঠ জোগাড় করেছি, খুব উঁচু করে হোম হচ্ছে সব সবাই। তারপরেতে আমরা বসে আছি, এমন সময় দেখলুম তারপর তো হোমটা আস্তে 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 নিভে যাচ্ছে। তখন আমি তারপরে দেখছি স্বামীজি আর স্বামীজি আর অখণ্ডানন্দজি না হরি মহারাজ, যাই হোক, দুজনে এসে বললেন, এ নাও প্রসাদ নাও, প্রসাদ নাও, পুজো হয়ে গেছে। তা বলতে তাই বলছে, এনে বেটা প্রসাদ নেই, তোর বাবাকে বলছি, গুনুকে বলছি। তো গুনু তখন হাত পেতেছে, প্রসাদ নিয়েছি। প্রসাদ নিয়ে বলে খেয়ে নে। গুনু বলে কী করবো, আর খেয়ে নে। ছোট্ট ছোট্ট এলাচ দানা এইটুকু। তখন আমাকে আমার হাতেও দুটো দিলেন, আমিও যেন সেই প্রসাদটা খেলাম। তারপরে ভুলে যাচ্ছি সব। দিয়ে ওরা সব তখন ওই করে, হ্যাঁ, খুব গান টান সব, সব গান স্বামীজি খুব চেঁচিয়ে চেঁচিয়ে গান গাইতে গাইতে খুব ঘরে করলেন, করে ঠরে তা বেরিয়ে গেলেন। আর তখন আমি বলছি, এইগুলো এবার আমি বাড়ি চলে যাই। সকলে চিন্তা করবে কোথায় এতক্ষণ আমি কোথায় আছি। না, হ্যাঁ মা, চলো চলো বাড়ি চলে চলো বলে আস্তে আস্তে ঘর থেকে প্রণাম করে ঘর থেকে বেরোলাম। বেরিয়ে রাস্তায় এলাম। রাস্তায় এসে তা গুনু বলে, মা তুমি চলে যাও না, আমি আরেকটু বসি না, ওখানে এত সুন্দর গান বাজনা হচ্ছে। হ্যাঁ ঠিক না, তুমি রাস্তা চিনতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এই তো এই গলিটা দিয়ে গেলেই তো 11 নম্বর তোমার ঠাকুরমশাইয়ের বাড়ি পড়বে। ও, আমি ঠিক চলে যাব। তারপরেতে যাই হোক, ও দাঁড়িয়ে আছে বলে, তাহলে তুমি যাও, ও ফুটপাতে যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। এখন ওইটা যে অনেক নিচু জানি না, তো আমি এমনি পা দিয়েছি, পা দিয়েই আর ঘুম করে মানে পড়ে গেছি। যেই পড়ে গেছি আর ভীষণ জোর চিৎকার করে ঘুমটা ভেঙে গেছে। তারপর তোমাকে বাবা জিজ্ঞাসা করে, তুমি বাবাকে জিজ্ঞাসা করেছো না যে এটা কোথায় রে গনু, রাস্তাটা বুঝতে পারছি না? আমায় জিজ্ঞেস করলো যে, মা এটা কি জায়গায়? এমন সময় যেন রান্দি না কে বললে দিলেন, এটা হলো মহাপ্রস্থানের পথ। দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে। দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে। কে রে ওরে দিগম্বর এসেছ কুঠির ঘরে। কে রে ওরে দিগম্বর এসেছ কুঠির ঘরে। দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে। দুঃখিনী ব্রাহ্মণী কোলে। ব্যথিতে ভূতলে 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 অতুল মনে কে এলি রে জাদু মনে। ভূতলে অতুল মনে কে এলি রে জাদু মনে। তাপিতা হেরে অবনে এসেছ কি সখাতরে। তাপিতা হেরে অবনে এসেছ কি সখাতরে। দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে। দুঃখিনী ব্রাহ্মণী কোলে। ব্যথিতে কি ব্যথিতে কি দিতে দেখা গোপনে এসেছ একা। ব্যথিতে কি দিতে দেখা গোপনে এসেছ একা।
বদনে করুণা মাখা হাসো কাজ কারো তরে, বদনে করুণা মাখা হাসো কাজ কারো তরে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে। মরি 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 রূপ হেরি নয়ন ফিরাতে নারী, মরি মরি রূপ হেরি নয়ন ফিরাতে নারী, হৃদয়ে সন্তাপহারি সাধু ধরি হৃদি পরে, হৃদয় সন্তাপহারি সাধু ধরি হৃদি পরে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে।